আজকে সবাই এই মহান যজ্ঞে এসেছেন, উপনীত হয়েছেন দুটো কৃষ্ণ কথা শ্রবণের জন্য। মাগো, এই যে মহাযজ্ঞ অনুষ্ঠান এখানে শুরু হয়েছে 5 দিন অন্তর, 5 দিন ধরে। তা মাগো, কিসের জন্য আমরা উপনীত হয়েছি? কি জন্যে? হ্যাঁ, কি উৎসব পালন হচ্ছে? ঝুলন উৎসব, তাই তো? আহা, ঝুলন উৎসব কোথায় হয়েছিল মা? কিভাবে হয়েছিল? এর উদ্দেশ্য কি? কখন হয়েছিল এই ঝুলন উৎসব? আমরা কেউ বলতে পারবো? হ্যাঁ বাবা, আমাদেরকে জানতে হবে, আমরা জানি না, তাই তো? তাহলে একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। মাগো, ঝুলন উৎসব পালন হয়েছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি অবধি 5 দিন ঝুলন উৎসব পালিত হয়, তাই তো? আমরা পালন করে থাকি বছর বছর। তাহলে মায়েরা, এই ঝুলন উৎসব কোথায় কিভাবে হয়েছিল, কারা করেছিল, সেটাই আমাদের জানতে হবে, তাই না? কি জানেন বাবা কোথায় হয়েছিল? তাহলে শুনতে হবে মন দিয়ে। বাবা, দাপর যুগে হয়েছিল। দাপর যুগে হয়েছিল কোথায়? হ্যাঁ, বৃন্দাবনের মধ্যে কুঞ্জবন, তাই না? তাহলে বাবা, দাপর যুগের নিয়ম ছিল যে মেয়েদেরকে বাপের বাড়ি কাটাতে শ্রাবণ মাসে কাটানোর জন্য বাপের বাড়িতে যেতে হতো মা। এটাই ছিল নিয়মটা, দাপর যুগের নিয়ম। তাই মাগো, রাধারানীকে জানেন তো, রাধারানী শাশুড়ি এবং ননদী খুবই প্রখরা ছিল, তাই না? তাকে নীল বসনখানা পড়তে দিত না, ওই নীল আকাশের দিকেও তাকানো বারো। কতই না যন্ত্রণার মধ্যে ছিল রাধারানী, তাই না? আমরা জানি সবাই মিলে। কিন্তু মাগো, সেই যন্ত্রণার মধ্যে থেকেও সে ভগবানকে ভালোবাসত, তাই না? তাই কি হয়েছে যে রাধারানীর বাপের বাড়ির লোকেরা ভাবছে কিভাবে রাধারানীকে বাপের বাড়িতে নিয়ে আসছে। তাই কি করলেন মা? না, উপহার নিয়ে এলেন। কি মায়েরা, আমরা যদি মেয়ের বাড়ি যাই তাহলে সঙ্গে কিছু উপহার নিয়ে যাই, যাতে তার বাড়ির লোকেরা খুশি হয়, আনন্দিত হয়, তাই না? ঠিক তেমনই রাধারানীর বাপের বাড়ির লোকেরা কি করেছে? সামান্য কিছু উপহার নয় মা, অনেক উপহার, অনেক দামি দামি উপহার নিয়ে গিয়েছেন সঙ্গে করে রাধারানীর শ্বশুর বাড়িতে গিয়ে উপনীত হয়েছে। আর সেই উপহারগুলো রাধারানীর শাশুড়ি মা জটিলা, যার নাম শুনলে কি হয়? শাশুড়ি। সেই যে জটিলা, নাম শুনলে শাশুড়ে যায়। হরি বল। সেই যে জটিলা, আর ননদীকে ছিল কুটিলা। নদী মাগো, 9টি নদীর গর্জনকে যদি একত্রিত করা হয়, যে শব্দ হবে সেটাই হচ্ছে নদী। সেই কুটিলা, সেই জটিলা ওই যে উপহারগুলো নিয়ে এসেছি রাধারানীর বাপের বাড়ি থেকে, উপহারগুলো দেখে খুবই খুশি হয়েছে মা, আনন্দিত হয়েছে মনে। তাই রাধারানীকে বাপের বাড়ি যাওয়ার জন্য অনুমতি করে দিলেন, এবং যে সময়খানা ছিল তারও বেশি করে দিলেন, আনন্দিত হয়ে বেশি করে দিলেন। তাই সবাই মিলে রাধারানীকে নিয়ে তার বাপের বাড়িতে নিয়ে গেল। যেই না বাপের বাড়িতে চলে গেছে রাধারানী, অমনি সকল সখীরা এসে উপনীত হল। আর সকল সখীরা রাধারানীকে নিয়ে কোথায় গেলে? না, কুঞ্জবনে। কুঞ্জবনে তারা ঘুরতে গিয়েছে। আচ্ছা মায়েরা, আমরা যদি অনেক দিন পর বাপের বাড়িতে যাই তাহলে কি করি?
পুরনো যে বান্ধবী থাকে, বন্ধু থাকে, তাদের সঙ্গে একটু ঘুরে আস, তাই না? ঠিক তদ্রূপ রাধারানী আজকে ললিতা, বিশাখা, চম্পকলতা এইভাবে অষ্টসখীর সঙ্গে কুঞ্জবনে গিয়েছে। আর ললিতা, বিশাখা এরা সবাই কি করেছে না, ওই বনের লতা গুল্ম দিয়ে একটি সুন্দর করে সিংহাসন বানিয়েছে। বনের ফুল দিয়ে ভালো করে সিংহাসনটিকে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে রাধারানীকে ডাকছে, এসো রাই এসো। শুধু রাধারানীকে ডাকে না, আরেকজনকেও ডেকেছে। সে কে মা? কানাই, তাই তো? গোবিন্দ, গোবিন্দকেও ডেকেছে। আর রাধারানীকে ডেকে দুজনকে সেই দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে। দোলনার মধ্যে বসিয়ে দিয়ে একটি রজ্জু বা দড়ি দিয়ে এইভাবে দোলা দিচ্ছে বাবা। আর মুখে বলছে, দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। ও ললিতা, বিশাখা, ও ললিতা, ও বিশাখা, ঝুলন দোলা দাও দোলে। শ্যাম সায়রী রাধা কোমল, শ্যাম সায়রী রাধা কোমল, তুলো দিলে তার দোলে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলন দোলাই রাধার বংশীধারী। ঝুলন দোলা দাও বংশীধারী, ঝুলন দোলা দাও বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইভাবে রাধারানীর সখীরা দোলাচ্ছে এইভাবে ধীরে ধীরে। আর মনে মনে বাসনা করছে সখীরা, ভাবছে আহা কি সুন্দর মানিয়েছে দুজনকে। কৃপাময়, আমরা জীবিত অবস্থায় যেমন করে তোমাদের যুগল মাধুরী দর্শন করেছি, ঠিক তদ্রূপ যেন মৃত্যুকালেও তোমাদের এই যুগল চরণ শরণ নিতে পারি। কৃপাময়, আমাদেরকে কৃপা করো প্রভু, কৃপা করো। সখীরা মনে মনে বাসনা করেছে আর দোলনাটা দোলাচ্ছে। অন্তরে জানি ভগবান আমার অন্তরে জানতে পারলেন বাবা। তাই তাই কি করলে না, চোখের ইশারা করে ললিতা সখীকে বলছে, সখী দোলনাটা একটু দৌড়ে করে জোরে ঝুলিয়ে দাও, তাহলে তোমাদের সব আশা পূর্ণ হবে। অর্থাৎ মাগো, রাধারানী এবং গোবিন্দ একটু দূরে দূরে বসে আছে। রাধারানী লজ্জা পাচ্ছে, তাই একটু দূরে দূরে বসে আছে। তাই গোবিন্দ যেই না ইঙ্গিত করেছে ললিতা সখীকে, ললিতা সখী সেই ইঙ্গিত খানি বুঝে সঙ্গে সঙ্গে এইভাবে জোরে করে দোলনাটা দুলিয়ে দিয়েছে। যেই না দুলিয়ে দিয়েছে মা, অমনি রাধারানী কি করলেন, গোবিন্দকে জড়িয়ে ধরেছে, শক্ত করে ধরে ফেলেছে। ধরে আছি
তখনই কিন্তু রাধা গোবিন্দের যে দুটি শরীর তা একেশ্বর হয়ে গেল, মানে একটি শরীর হয়ে গেল বাবা। এর উদ্দেশ্য কি ছিল না ভক্ত রূপ সখীরা ভগবানের, এই ভক্ত আর ভগবানের মধ্যে একটি সম্বন্ধ তৈরি করে, ভক্ত ভগবানের মিলনের জন্য এখানে কিন্তু ঝুলন উৎসব পালন হয়েছিল সেই কুঞ্জবনে, তাই না? সখীরা মনোবাসনা করেছিল রাধা গোবিন্দকে যুগল রূপ দর্শন করতে, তাই তো কুঞ্জবনে রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে ঝুলন উৎসব পালন করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই থেকেই আজ অবধি বছর বছর এইভাবে শ্রাবণ মাসে শুক্লপক্ষে আমরা ঝুলন উৎসব সবাই পালন করি, তাই না মায়েরা?